এবারে কৃত্রিমভাবে নদীর গতিপথ পরিবর্তন করা হলো স্বর্ণমতী নদীর। আর্থ মুভার দিয়ে অবৈধভাবে স্বর্ণমতী নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ির ব্লকে জোরপাকুড়ি জোত এলাকার ঘটনা এটি। সূত্রের খবর, সম্প্রতি নদীর পাশে থাকা নিজস্ব জমি বাঁচানোর জন্য স্থানীয় কয়েকজন কৃষক নদীর মাটি কেটে নদীর প্রায় 100 মিটার গতিপথ পরিবর্তন করেন। এই গতিপথ পরিবর্তনের ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য কৃষকরা। বর্ষার সময় এই নদী এমনিতেই ভয়ঙ্কর রূপ নেয়। কৃত্রিম নদীর পাড় এখনই ধীরে ধীরে ভেঙে পড়ছে। ফলে বর্ষার সময় নদীর পাশে থাকা কৃষকদের জমি ও ফসল নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। কি হয়েছিল, আমরা হলো বাড়িতে থাকি, তো আমাদের বাড়িটা ওই যে ওইদিকে, আমরা তো গৃহ কাজে ব্যস্ত থেকে অত জানি না। হঠাৎ একদিন শুনলাম যে নদীটা খোঁড়া হয়েছে। কে যাদের জমি ছিল পাশে তারাও খুঁড়েছে, বিসিবি এনে খুঁড়েছে। তারপরে আমার স্বামী এসে বললো কেন প্রতিবাদ করেনি, বা আমরা জানি না। তো আমি বলছি যে যেমন নদীটা ছিল তেমনই হোক, আমাদের জমি যেন ক্ষতি না হয়। আর জমি রক্ষা করার জন্য যে বাঁধটা দিয়েছে সরকার থেকে, সেটা যেন কোনো ভাঙাচোরা না হয়, সেটা যেন বহাল থাকে আর কি। তবে কার মদতে নদীর গতিপথ পরিবর্তন করা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। কৃত্রিমভাবে নদীর গতিপথ পরিবর্তনের সঙ্গে যুক্ত কৃষকদের বক্তব্য, এলাকার কৃষকদের সুবিধার্থে এবং রাস্তাকে বাঁচানোর জন্য এলাকার পঞ্চায়েত সদস্যকে জানিয়েই এই কাজ করা হয়েছে। না না, আমি তো দাঁড়িয়ে ছিলামই না। বহু এখানকার কিন্তু মানে খড়িবাড়ির যত সবজি হয় এখান দিয়েই যাওয়া আসা করে। যেহেতু মেইন রাস্তা ভেঙে যাচ্ছে, এরা সোজা করার জন্য এরা নিজেদের উদ্যোগেই, মানে একজন দুইজন না, এখানকার কিন্তু সব কৃষকেই উদ্যোগ আছে। আমাদের গাজীপুরে যত কৃষক আছে সম্পূর্ণ কৃষকের জমি হচ্ছে আমাদের এখানেই। তাদের নিজের উদ্যোগে দেখতেছে যে আমাদের মানে মোটামুটি 500 মিটার দূর থেকে আমাদের সবজি ঘাড়ে করে নিয়ে এসে এখানে লোড করতে হয়। যেহেতু রাস্তা নাই, সেই হিসেবে মেইন রাস্তা যাতে আরও ভেঙে না যায় তার জন্যই কিনা এনারা নিজের উদ্যোগে এরা একটু সোজা করে দিয়ে সামান্য জায়গা এটা করতে পারে না, কিন্তু করছে। এরা সবাই মিলে দেখতে যে অসুবিধা, মানে প্রশাসনিক দরবারে অনেক রকম এরা দরখাস্ত করছে যে বাঁধ হোক, রাস্তা হোক, মানে একটু মাটি দেওয়া হোক, কিন্তু কেউই ভূক্ষেপ করা যায় নাই। সেই হিসাবে এনারা নিজের গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগে এটা করছে। কিন্তু ওনারা বলছেন আপনি, কিন্তু বললে হবে কি, আমি তো বলুক না যে কবে জেসিবি আছে আমি নিজেও জানি না, কবে জেসিবি আছে আমি নিজেও জানি না। আর বলছি যে আমি দাঁড়িয়েছিলাম, কে বলতে পারবে যে আমি জেসিবি আসছিল আমি দাঁড়িয়েছিলাম? অপরদিকে নদীর উল্টো পাশের কৃষকদের দাবি, নদীর গতিপথ কৃত্রিমভাবে পরিবর্তনের ফলে বর্ষাকালে চাষের জমি ও ফসল ক্ষতিগ্রস্ত হবে। তাদের দাবি, স্বর্ণমতী নদীকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। হঠাৎ একদিন সকালবেলা এসে দেখি নদীটা খোঁড়া হয়েছে। তারপর আমি এদিক ওদিক খবর শুনলাম যে পাশের জমিবেলা মিলে নদীটা খুঁড়ছে। তো যাই হোক, নদীটা খুঁড়ছে তো আমাদেরকে জানানো হয়নি। তারপর আমাদের এখন একটাই বক্তব্য যে নদীটা আগের নদী যেমন ছিল তেমনও যেন থাকে। এর জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করতেছি যেন প্রশাসন এই জিনিসটা একটু ভালো করে দেখে, যাতে আমাদের এই নদীটা বন্ধ হয়ে আগের নদী যেখানে সেখানে হোক। কারণ এই নদী এখন বন্ধ না হলে, এখন শীতকাল যে এখনই ভাঙা চালু হচ্ছে, বর্ষাকালে এটা কোথায় যাবে বলা মুশকিল। কারণ এই যে দেখেন যে রাস্তাটুকু আছে এখনই ভাঙচুর হচ্ছে। 6 মাস পরে বর্ষাকাল আসলে একদম কিছু থাকবে না, আমাদের রাস্তা নাই। তা আমাদের একটাই বক্তব্য পুলিশ প্রশাসনের কাছে এবং পঞ্চায়েত প্রধানের কাছে একটাই বক্তব্য, এই নদী যেমন ছিল তেমনই যেন থাকে। আমরা এর বেশি আর কিছু বলতে যাচ্ছি না। আমার নাম তন্ময় সরকার। কেন করেছে এটা বুঝতে পারতেছি না। ওনার পাশের জমি ভাঙতেছে বলে ওনারা এই কাজটা করে নিছে। এখন ওনারা যদি ওনার জমি বাঁচাতে চায় তাহলে তো আমাদের জমি ভাঙবে কি? ঘটনার খবর পেয়ে খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল সিংহ খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঘটনাস্থলে পৌঁছান। গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিষ্কার জানিয়ে দেন, এইভাবে অবৈধভাবে নদীর গতিপথ কোনোদিন পরিবর্তন করা যায় না। তবে সমস্ত বিষয়টি বিডিও এবং সেচ দপ্তরকে জানানো হবে। তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই কাজটা তো আমি নিজে দেখে অবাক হয়ে গেলাম যে এই কাজ কি একদম চলন্ত নদী, এরা জীবনভর এই নদীটা নিজের গতিবেগ নিয়ে নিজের স্রোত নিয়ে চলছে। সেখানে আমার স্বার্থের জন্য আমি নদীর গতিপথ চেঞ্জ করতে পারি না, কোনো আইনে তো লেখা নেই এটা যে আমি নিজের গতিপথ চেঞ্জ করে দিয়ে যে আমার ভেঙে যাচ্ছে বলে আমি এখানে ওই মাটিটাকে তুলে বাদ করব। আর মানে যেখানে বাদ অবস্থায় ভালো অবস্থায় যেখানে জমিটা আছে সেখানে আমি নষ্ট করে দিয়ে এখানে জলটাকে নিয়ে আসবো, এটা তো হতে পারে না। এটা তো কোনো আইনে লেখা নেই যে আমি নদী চেঞ্জ করে দেবো। কি ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা আমি এখন বিডিওকে জানাবো ব্যাপারটা। আমি এসে দেখলাম, চোখের সামনে দেখছি যে এরকম ঘটনা, এটা তো ঠিক না যে সরকারি একটা নদী, একটা চলন্ত নদীকে গতিপথ চেঞ্জ করে দেবে নিজের স্বার্থে কেউ বা কারা,
এটা তো কি ঠিক না, করতে পারে? কোনোদিন করতে পারেন এটা। অবৈধভাবে তাহলে করা হয়েছে। হ্যাঁ, তো এটা অবৈধ, দেখে চোখের সামনে বোঝা যায় এটা অবৈধ। জেসিবি লাগিয়ে দিয়ে যদি নিজের ইচ্ছায় আমি নিজের নালাকে তৈরি করে, নদীর আগে নালা তৈরি করে জলটাকে পাস করে দিতে হবে নাকি কোনোদিন? আর যদি বাঁধের প্রশ্নই থাকে যে ভেঙে যাচ্ছে, এখানে বহু জায়গায় ভেঙে গেছে, তার জন্য সরকারি আইন আছে, প্রেয়ার দিবে বিডিওকে, বিডিওর মাধ্যমে সেখানে যাবে, RLID ইয়েতে যাবে, সেচ দপ্তরে যাবে, সেখানে হবে কাজটা। স্থানীয় পঞ্চায়েত মেম্বার নাকি এখানে ছিলেন পাশের। কিন্তু এলাকাটা হচ্ছে তো আপনার জোরপাকড়ি, যেখানকার মেম্বার হচ্ছে সরোদিনী বর্মন সিংহ। তো আর পাশের এলাকার পঞ্চায়েত মেম্বার এখানে আসতে পারে কোনোভাবে? না, এটা তো আসতে পারে না। আমিও তো এসে দেখছি, আমি অবাক হয়ে গেলাম নিজেই। স্বর্ণমতী নদীর গতিপথ পরিবর্তনের অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রিয়ম গোস্বামী। তিনি গ্রাম পঞ্চায়েত প্রধান, সহসভাপতি ও অভিযুক্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিযুক্ত কৃষকদের দ্রুত নদীকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন। কথা হলো বলতে প্রোটেকশনের ব্যাপার থাকলে সেই প্রোটেকশনটা আমরা করে দেবো, কিন্তু নদীর মধ্যে এরকম কোনো কাটাকাটি করা যায় না, ইলিগাল, সেটা লিগালি ওনার পারমিশন নেয়নি, সুতরাং এটা করা যাবে না। ওরা ঠিক করে দেবে বলেছে, ঠিক করে দিক। আপনারা কি পরিদর্শন করবেন ফের? এই যে অবশ্যই পরিদর্শন করতে হবে। এইভাবে কি করা যায়? কিভাবে করা যায় না বলে দিলাম তো একবার, করা যায় না, পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন করতে পারে না এরা। আপনারা কিছুটা মানে এই বিষয়টা কি জানতেন না? জানা হলো, তার বলেই তো আসা হলো, এই জন্য। ঠিক আছে, জানলাম বলেই আসলাম দেখতে কি হয়েছে। তবে নদীর গতিপথ পরিবর্তনের এমন ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে এলাকার পঞ্চায়েত প্রধান এবং অভিযুক্ত কৃষকদের। কারণ কাউকে না জানিয়ে, এমনকি সেচ দপ্তরের আধিকারিকদেরকেও না জানিয়ে নদীর গতিপথ পরিবর্তন করা সম্পূর্ণ বেআইনি বলেই দাবি করছেন গ্রামের সিংহভাগ মানুষ। তবে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তর থেকে, তা কতদিনে হয় সেটাই এখন দেখার। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।